গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি সবাই। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও। আর সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এসে রান্না বসিয়ে দিলাম। আজকে আমি নিজে ট্রাইপডটা দিয়ে ভাবলাম একটু শ্যুটটা করি, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে, প্রতিদিন একই রকম করা হয়। তো ট্রাইপডটা অনেক দিন ধরেই খুঁজে পাচ্ছিলাম না। খাটের মধ্যে যে বক্স থাকে না, সেই বক্সের মধ্যে ঢোকানো ছিল, এত পেছন দিকে চলে গেছিলো আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর কয়েকদিন আগে খাটের ভেতর থেকে জিনিসপত্রগুলো সামনে যেগুলো ছিল সেগুলোকে সরিয়ে বের করে দেখতে পেয়েছি পেছন দিকে ওটা রয়েছে। তো অনেকটা চেষ্টা করেই বের করলাম, অনেকটা ভিতরে ঢুকেছিল। আর জানলা থেকে উপাস থেকে আলোটা আসছে বলে আমার এদিকটা একটু অন্ধকার লাগছিল। তারপরে একটা পাল্লা বন্ধ করে দিলাম। আর এদিকে ভাতটা আগে বসিয়ে দিয়েছি, আর ওপাশে একটু গরম জল করছি, সকালে লেবু মধুর জলটা খাবো। আর এটাই তো বলা হয়নি, আজকে শনিবারে তো নিরামিষ করার চেষ্টা করি। এক একদিন আমিষও হয়ে যায়, একদম স্ট্রিক্টলি যে আমাদের ঘরে শনিবারটা পালন করা হয় তা নয়, কিন্তু আমরা চেষ্টা করি। তো লেবু মধুর জলটা তো জানোই মাঝে মাঝে স্কিপ হয়ে যায়, তবুও যখন একটু সময় পাই, একটু উঠে যাই তাড়াতাড়ি, তখন একটু ধীরে সুস্থে কাজ করতে পারি, তখন এই লেবু জল হেন ধ্যান একটু নিজের দিকে যত্ন নিতে পারি। আর দেরি করে উঠলে তো খুবই সমস্যা। তো মধুটাও শেষ হয়ে আসছে, আর কিছুটা বাকি। এই মধুটা সেই কত বছরের, 2-3 বছর হয়ে গেছে তখনকার মধু। মাঝখানে তো খেতাম না, তো রয়ে গেছিলো মধুটা, এখন আবার ওটাকে ইউজ করে নিচ্ছি, মাঝে সাঝে চায়ের মধ্যেও দিয়ে দিই। আর আজকে বানাচ্ছি একটু তেঁতোর ডাল। আর নিরামিষের দিনে বেশ তেঁতোর ডালটা খেতে খুব ভালো লাগে। মুগ ডাল দিয়ে বানাচ্ছি, মটর ডাল দিয়ে বানাবো না। তো মুগ ডালটা একদম শুকনো কলায় 2 থেকে 3 মিনিট একটু হালকা নেড়ে নিয়েছি, জাস্ট ইয়েলো কালারটা একটু ডার্ক ইয়েলো হয়েছে, ব্যাস তখনই বন্ধ করে দিয়েছি, একদম ব্রাউন হতে দিইনি, এতটাই কম আমি নেড়ে নিই। প্রেশারে 1 থেকে 2 সিটি দিলেই না, 2 সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যায়। আর আজকে দেখছো এরকম ডুমো করে পেঁপে কাটা আছে, তো পেঁপের তরকারি হবে। তো পেঁপের তরকারিতে একটা টুইস্ট আছে, সেটা তোমরা দেখতে পাবে। তোমরা আগে এরকমভাবে কেউ খেয়েছো কিনা আমি ঠিক জানি না, হয়তো খেতেও পারো এই রেসিপিটা। এই রেসিপিটা ঠিক আমি এক্স্যাক্টলি ফলো করিনি, অন্যরকমভাবে একটু করার চেষ্টা করেছি। তো তেল কড়াই বসিয়ে দিয়েছি গরম হতে, জল রয়েছে একটু শুকিয়ে যাক। আর এদিকে উচ্ছেটা মামনি রাত্রিবেলায় নুন মাখিয়ে রেখেছিল, তেতো ভাব যেটা ছিল সেই তেতো ভাবটা কেটে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে তো রাঁধুনি ফোড়ন দিলে সব থেকে বেশি ভালো লাগে তেঁতোর ডালে। তো তোমরা কি ফোড়ন দাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে। অনেকে আবার সর্ষেও ফোড়ন দেওয়া যায় যদি রাঁধুনি না থাকে। তো একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম, আর দেব রাঁধুনি, আর একটু আদা বাটাও দিতে পারো, একটু গ্রেট করেও দিতে পারো, কোনো ব্যাপার না, যেরকম সুবিধা সেরকম দিতে পারো। তো ওদিকে শুকনো লঙ্কা কালারটা চেঞ্জ হবে যখন, তারপরে আমি আদা বাটাটা দেবো। আর এখানে আমি উচ্ছেটা না আগে ভেজে নিতে ভুলে গেছি, তো আগে তেলটা দিয়ে দিলাম, ফোড়নটা আগে দিয়ে দিলাম, তারপরে উচ্ছেটা ভেজে নেব। ওর মধ্যে আদা বাটাটাও আগে দিয়ে দিই, তাতে খুব একটা টেস্টের হেরফের হয়নি, খুব একটা না, একদমই টেস্টের কোনো হেরফের হয়নি। তো এভাবেও তোমরা করতে পারো, আবার উচ্ছেটা আগে ভেজে নিতে চাইলে ভেজে নিতে পারো, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম। তো এইবার দেখো ফোড়নটা অনেকটা হয়ে এসেছে, এর মধ্যে আদাটা দিয়ে দিলাম, আদাটা একটু গ্রেট করে নিয়েছি। সব থেকে আমার মনে হয় কঠিন কাজ মশলা বাটাবাটি এই সমস্ত করা রান্নার মধ্যে। সব কিছু জোগাড়যন্ত্রী থাকলে তো তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়, আর না হলে একদিকে রান্না বসিয়ে একদিকে মশলা বাটো, একদিকে কাটাকুটি করো। তো যতটা পারি আমি সেজন্য সব কিছু এগিয়ে রাখি। আর উচ্ছেটা দেখছো একদম কালো করে ভেজে নিয়েছি, আর একটু কম ভাজলেও হতো, কিন্তু আমি একটু রঙটা চেঞ্জ একটু বেশি ভাজা হয়ে গেছে তাই কালো হয়ে গেছে, কিন্তু তেতো হয়নি, ঠিকঠাকই ছিল, পোড়া গন্ধ বা কিছু সেরকম কিছুই হয়নি।
আর কিছুই না, এরপর নুন একটু টেস্ট করে নিলাম, নুনটা ঠিকঠাকই ছিল মোটামুটি। আর লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, মানে একটু মিষ্টিটা দিতে হয় এই ডালের মধ্যে, তাহলে ভালো লাগে খেতে। আর প্রেশার কুকারটা ধুয়ে যেটুকু ডাল ছিল সেই জলটুকুনি দিয়ে দিলাম। এবার ডালটা ফুটুক, ওইদিকে একটু চা বসিয়েছি। মানে চাটা না খেলে তো সত্যি কথা বলতে কাজে এনার্জিটাই লাগে না। কিন্তু সকালবেলা সেভাবে চাটা যে বসে আয়েশ করে খাবো তা তো আর হয় না। ওই রান্নাঘরে একদিকে কাপটা রেখে দিই, ওই একদিকে কাজ করছি আর একদিকে চা খাচ্ছি এভাবেই। সেটা হয়তো তাড়াতাড়ি আরও সকালে উঠলে পসিবল হবে, বাট এর থেকে সকালে না, মানে উঠতে হলে আমার কান্না পেয়ে যায়। কারণ ছেলেও তো মাঝে মাঝে রাত্রিবেলা বারবার ওঠে। যখন শরীর ঠিক থাকে তখন ঘুমায় ভালোই, একবার ওঠে। আর শরীর ঠিক না থাকলে তো বারে বারে ওঠে। সেটা তারপরে যদি আবার সকালে তাড়াতাড়ি উঠতে হয় তাহলে আরোই সমস্যা। উঠি 8টা, 8:30 এরকম সময় উঠে যাই, কারণ তারপরে তো একদম টানা সব কাজ চলবে, বিশ্রাম পাবো না। তো একটু লেট করে উঠি সেই জন্য। আর পেঁপের তরকারির জন্য পেঁপেগুলো তো সেদ্ধ করে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম ভালো মতো। আর এর মধ্যে এখন তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁপেগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। করে নিয়ে তারপর যেই মশলাগুলো দিই, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত গুঁড়োগুলো দিয়ে সব মানে ইয়েটা কষিয়ে নেব। আর পেঁপের তরকারিতে লঙ্কার গুঁড়োটা একটু বেশি হয়ে গেছে এইবার, তো লঙ্কা বাটাটা একটু কম পরিমাণে দিয়েছি। মানে লঙ্কা বাটা প্রায় দিইনি, লঙ্কাটা দেখো দুটো চেরা দিয়েছি, চিড়ে লঙ্কা দিয়েছি, লঙ্কা বাটা ছিল না। আর তার মধ্যে আবার বসে বসে এখন লঙ্কা বাটতে গেলে সময় চলে যাবে, আর এইটুকুনি তরকারির জন্য 3-4টে লঙ্কা আবার আলাদা করে বাটা মানে ঝামেলার ব্যাপার। শিল নামাও, শিলকে ধোও মোছো, তাকে আবার বাটো, আবার তাকে তোলো। তো ওই ঝামেলার থেকে 2-4টে চিড়ে দিয়ে দিলাম, আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আজকে বেশি, মানে যেহেতু কাশ্মীরিও দিয়েছি আর নর্মাল লঙ্কাটাও দিয়েছি, তো এই জন্য একটু লাল হয়ে গেছে আর ঝালটাও বেশি হয়ে গেছে। তো এর মধ্যে এবার একটু টমেটো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তারপর গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, এই যে দেখো, এটা হচ্ছে নর্মাল যে লঙ্কা গুঁড়োটা, আর জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা দেবো, আর একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর পেঁপের তরকারিতে আজকে আলু কোনো রকম দিইনি, কারণ পেঁপেটা দিয়ে ভেবেছিল মামনি ডাল করবে, তো সেই জন্য এরকমভাবে পেঁপে কেটেছিল, আলু আর কাটা হয়নি। তাই জন্য আমি পরে আর আলু অ্যাডও করিনি, কারণ এমনিতেই পেঁপের তরকারি কেউ খেতেও চায় না আমাদের ঘরে। আমি আর খাওয়ার মধ্যে আমি আর মামনি, আর কেউ খায় না সেরকম। তো সেই জন্য আমি আর আলু দিইনি, বেশি হয়ে যাবে, থাক দরকার নেই, তার থেকে যেটুকু তরকারি আছে ওইটুকু শেষ হয়ে গেলেই ভালো। এবার এটা কষতে থাক। তো এইবার দেখো, পাঁপড়গুলো যে ভেজে নিয়েছি সেই পাঁপড়গুলো এই পেঁপের তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। অনেকে হয়তো ভাববে এইসব আবার কী রান্না, কিন্তু সত্যি আমি নিজেই জানতাম না যে পাঁপড় দিয়ে এরকম রান্না হয়। তো তোমরা করে এরকম দেখতে পারো, তোমরা পেঁপের বদলে আলু দিয়ে যেরকম নিরামিষ সবজিটা, মানে নিরামিষভাবে যেই রান্নাটা করলাম, পেঁপের বদলে আলু ইউজ করে কিন্তু তোমরা এই পাঁপড়ের তরকারিটা করতে পারো। খারাপ লাগে না, ভালো, একটু অন্যরকম লাগে। আর ছেলের ব্রেকফাস্ট ওটা, আর এটা হচ্ছে আমার পরাটা আর চিকেন ভর্তা। এটা আগের দিনের বাসি ছিল, তাই খেতে বাধ্য হলাম আবার। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। দুপুরে ছেলের জন্য একটু খিচুড়ি বানাবো, তাই মামনি ওদিকে টিফিন করা হয়ে যাওয়ার পর যে বাসনপত্রগুলো ছিল সেগুলো মামনি এবার ধুচ্ছে, তো আমি একটু রেস্ট নিচ্ছি।
আর ছেলেকে এবার ওই ঘরে রেখে দিয়ে এলাম, রেখে দিয়ে বিছানাটা তুলে নেব তাড়াতাড়ি করে। বিছানাটা না গুছিয়ে নিলে না ঘরটা পুরোই অগোছালো লাগে। এভরিওয়ান, ঘড়িতে বাজে এখন 1:10 বাজতে যায়। আর ওনার স্নান হয়ে গেছে। তোমার স্নান হয়েছে? ওর হয়ে গেছে কিন্তু আমার হয়নি। আর তুমি এখন কি খেয়েছো? না, এখন কি খেলে? গ্লাসে করে কি খেলে? জুস। কি জুস? লেমন জুস বলো। তো ওর জন্য খিচুড়ি বানাচ্ছি, খিচুড়িটা বসিয়ে দিয়েছি। দাঁড়া একটু কথা। লাগে তো লাগে বলে লাগে। তো ওর জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর আমি এদিকে স্নান করে আসবো। খিচুড়িটা হতে থাক, এসে খাইয়ে দেবো। এবিসিডি বলে দাও, এবিসিডি বলো। সবাই পচা বলবে দেখবি। আর আরেকজনের ঘুমের স্টাইল দেখো, এরকম উপর হয়ে ঘুমাচ্ছে দুপুরবেলা। তারপর আমি দেখতে গিয়ে দেখছি টয়লেট করে দিয়েছি, টয়লেট করে ঘুমাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজে এখন 8টা। আর 7:30টার মধ্যে আজকে ক্লাস শেষ হয়ে গেছে, যেহেতু 5টা থেকে করাচ্ছিলাম। তো এখন একটু বসে আছি, রিল্যাক্স করছি। আবার সব বই খাতা সব নিচে ছড়ানো রয়েছে, সেগুলোকে তুলবো, পরিষ্কার করব। পড়ে যাবি তো। আর ছেলেকে এখন একটু পায়ে বসিয়ে দোল করছি। তো দোল গানটা যেহেতু করছিলাম, সেই জন্য আলাদা করে ভয়েস ওভার দিয়ে দিলাম। কোনো গান করলেই তো আবার ইউটিউব থেকে তোমাকে কপিরাইট ক্লেম। এত দুষ্ট মানে কি বলবো, দেখো সব কিছু এবার ছড়াতে বসেছি। আর এখানে দেখো কত সবজি বাজার করে এনেছে, পটল, ঝিঙে, আর এদিকে আরও কত সবজি, ঢ্যাঁড়স, কুমড়ো, সব কিছু মামুনি এখন ফ্রিজে তুলবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।